এখন ট্রায়াল ব্যালেন্সের 15 নম্বর আলোচনা করতেছি, তারপরে তোমরা করবা, ঠিক আছে? আগে শুনে নাও লেকচার, ওকে? এখানেও বলছে যে আর ট্রানজ্যাকশনস হুইচ উইল নট বি রেকর্ডেড ইন ট্রায়াল ব্যালেন্স। ইনভেন্টরি 112022 আসছে, যে এটা কি আসবে? আসবে। তাহলে তুমি কোনো কিছুই ফলো করতেছো না। একটু আগেই ইনভেন্টরি ওপেনিং তুমি লিখেছো, হ্যাঁ, ক্লোজিং। আচ্ছা, তারপরে তোমার এখানে দেখো আনইউজড স্টেশনারি আছে না 350, দেখতে পাচ্ছ আনইউজড? সেটাই এখন আমি আলোচনা করতেছি। আনইউজড স্টেশনারি 350 আছে না? আনইউজড স্টেশনারি এখন লিখবা না, এখন শোনো আগে, অথবা মার্ক করে রাখো। আনইউজড স্টেশনারি আসবে না, কারণ স্টেশনারি তুমি ডেবিটে লিখো। আনইউজড স্টেশনারি কি স্টেশনারিরই একটা অংশ না? আনইউজড স্টেশনারি একটা অংশ না? তাহলে তুমি একবার তুমি লিখেছো পুরো স্টেশনারি, আবার কি লিখতে পারবা? তাহলে আবার লেখা যাবে। তাহলে আনইউজড স্টেশনারি কেন আসতেছে না, এটা ক্লিয়ার? যখন স্টেশনারি এক্সপেন্স, পুরো স্টেশনারি ডেবিটে দেখাল একবার, আনইউজড মানে ওইটারই একটা অংশ যেটা ব্যবহার হয়নি, তাহলে কি ওটা আবার দেখানো যাবে? আনইউজড হলে আসবে না। তারপরে যেটা আসবে না এখানে, ক্লোজিং ইনভেন্টরি আসবে না। ক্লোজিং ইনভেন্টরি 47,000 আছে না? এটা আসবে না। কারণ কি? ক্লোজিং ইনভেন্টরি পারচেজের একটা অংশ না? পারচেজ কোথায় লিখো? ডেবিটে। তাহলে ক্লোজিং ইনভেন্টরি কি আসবে? ক্লোজিং ইনভেন্টরি পারচেজের একটা অংশ, তাহলে ক্লোজিং ইনভেন্টরি কি আবার লেখা যাবে? না, কিন্তু এমনিতে তো ক্লোজিং ইনভেন্টরি আসে। কোথায়? কোথায়? আসবে, নরমালি ক্লোজিং ইনভেন্টরি তো আসবে। তাহলে তুমি কোনো কিছুই ফলো করতেছো না। তুমি যা বলতেছো, তুমি একটু আগে বললা যে ওপেনিং ইনভেন্টরি ডেবিটে, আর একটু আগে লিখলা না যে ক্লোজিং ইনভেন্টরি ট্রায়াল ব্যালেন্সে আসবে না, তার লিস্টে লিখেছো না? একটু আগে যে অঙ্ক করলা, ক্লোজিং ইনভেন্টরি এই জন্য আসে না যে এটা পারচেজের একটা অংশ। তাহলে প্রথমে তো বললেন যে ওপেনিং ইনভেন্টরি আসবে না, ওপেনিং ইনভেন্টরি তো আসবে ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে। একটু আগে যে অঙ্ক করলা সেটা উল্টাও, বের করো, ওই লিস্ট বের করো। পুরো ট্রায়াল ব্যালেন্সে কি কি আসবে না এটা আবার একটু বলে দিন। এটাই আলোচনা করতেছি এখন। এই অঙ্ক ধরে ধরে আলোচনা করতে হবে, ঠিক আছে? এখন আমরা যদি ওই লিস্ট বানানো শুরু করি, তাহলে এই অঙ্ক শেষ হবে না। এটা অঙ্ক ভিত্তিক আলোচনা করা ভালো, যে কি কি আসবে না, মনে করো তার লিস্টে এখন বের করা যদি শুরু করি, লম্বা লিস্ট হয়ে যাবে। তাহলে এখানে আসবে না, এর মধ্যে কি কি? আনইউজড স্টেশনারি 350 আর ক্লোজিং ইনভেন্টরি। যা তুমি বলো ক্লোজিং ইনভেন্টরি কেন আসবে না, কেন আসে না কোনো অঙ্কে? ক্লোজিং ক্লোজিং ইনভেন্টরি পারচেজের একটা অংশ, পুরো পারচেজ ডেবিটে একবার লিখো না, তাহলে ক্লোজিং ইনভেন্টরি কি আবার লেখা যাবে? একটা জিনিস কি দুইবার লেখা যায়? এই জন্য ক্লোজিং ইনভেন্টরি আসে না। তারপরে বলছে এখানে দেখো কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড ফিক্সড অ্যাসেট বের করার কথা বলছে না? কারেন্ট লায়াবিলিটি মানে যেগুলো খুব দ্রুত শোধ দিতে হবে, তার মধ্যে এখানে আছে দেখো নোটস পেয়েবল আছে না 9300। নোটস পেয়েবল
এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটির মধ্যে নোটস পেয়েবল, আচ্ছা ব্যাংক ওভারড্রাফটেরও কারেন্ট লাইবিলিটিতে দিবা, কারণ এটা খুব দ্রুত শোধ দিতে হয়। আপনি বললেন যে এটা ব্যাংক লোন না। ইয়ে ব্যাংক লোন যদি হয় তাহলে এটা পরিশোধের জন্য অনেক দিন 15 বছর টাইম সময় পাওয়া যায়, কিন্তু ওভারড্রাফট খুব দ্রুত শোধ দিতে হবে। ওভারড্রাফটটা কি? ওভারড্রাফটটা লোন ওভারড্রাফট হচ্ছে তুমি কারেন্ট অ্যাকাউন্টের উপর কিছু টাকা অতিরিক্ত নিয়েছো ব্যাংক থেকে, এই টাকাটা খুব দ্রুত ব্যাংকে শোধ দিতে হবে, এজন্য কারেন্ট লায়াবিলিটিতে আসবে। ক্লিয়ার? যেমন ধরো এখানে যে লিজ লোন আছে না, লিজ লোন বলে একটা ডাটা আছে না, জি স্যার। এটা কিন্তু কারেন্ট লায়াবিলিটিতে আসবে না, কারণ এই লোন দীর্ঘ সময় পাওয়া যায় পরিশোধের। তারপরে কারেন্ট লায়াবিলিটিতে এখানে দেখা যাচ্ছে এই যে অ্যাডভান্স সাবরেন্ট, লাস্ট যে ডাটাটা আছে, আসবে অ্যাডভান্স সাবরেন্ট নিশো, স্যার এটা দিতে হবে। এটা নিশো তুমি, স্যার এটা আমার লাইবিলিটি, আমার Liability। এবং এটা খুব দ্রুত দিতে হবে। শোধ দিতে হবে। তাহলে স্যার এইটা তাহলে এই অ্যাডভান্স সাবরেন্টও কারেন্ট লায়াবিলিটিতে যাবে। ঠিক আছে স্যার। ক্লিয়ার?